সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই বন্যা, হঠাৎ করে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদেরকে যুদ্ধ করেই বাঁচতে হবে। সেটা অতীতেও বন্যা এসেছিল, কিন্তু এবার অনেক বেশি পানির গতিবেগও বেশি ছিল। এর কারণে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের প্রবাসী সরকারের পাশাপাশি প্রবাসীরা। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা করে স্মরণ করি। এই কারণে করোনা আসার পরে তিনি অন্য কোনো জেলাতে যান নাই, একমাত্র সিলেট জেলাতে এসেছেন। সাগরানের পূর্ণমন্ত্রী মানুষের বন্যা দুর্গত এলাকার মানুষকে সাহায্য করার জন্য বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন, দেখে গিয়েছেন এবং বলেছেন যে তিনি যতদিন বেঁচে আছেন এই এলাকার মানুষের, সিলেটবাসী বন্যা দুর্গত মানুষের পাশে তিনি থাকবেন, এলাকার মানুষের কোনো দুর্ভোগ হবে না এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন সরকারের পাশাপাশি থাকার জন্য। আমি বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগরের মানুষকে ধন্যবাদ জানাই, প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই, দলনাট্য ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাই। এই দুর্দিনে দুঃসময়ে বন্যা দুর্গত মানুষের পাশে আমি আশা করব বিশ্বনাথ, উসমানীনগর, বালাগঞ্জের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য বন্যা পুনর্বাসনের ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই আমি উসমানীনগরবাসী, উসমানীনগরের প্রবাসীদের, উসমানীনগরের উপজেলার উমরপুর ইউনিয়নের প্রবাসী নেতৃবৃন্দ আজকে যেটা দান করেছেন অনেক টাকা, এবং এই কলেজেও দান করেছেন প্রায় 3 লাখ টাকার অনুদান দিয়েছেন। সেই হিসাবে এই কলেজের প্রতিষ্ঠাতা লালভাই এবং উমরপুর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে এসেছে উমরপুরবাসীর পক্ষ থেকে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমার ত্রাণ তৎপরতা চালানোর জন্য আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রবাসী, এই দেশের যারা সাহায্য সহযোগিতা করতেছেন, নেতৃবৃন্দ সাহায্য করতেছেন, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমি সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই যাদের অনুদানের মাধ্যমে আমার ত্রাণ তৎপরতা চালাতে সক্ষম হয়েছে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।